গাইজ, আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যা বিগত 50 বছরে আমাদের আশেপাশের এলাকায়, গ্রামে, শহরে কোথাও ঘটেনি। হ্যালো এভরিওয়ান। আসলে আমরা মানুষ, কিন্তু আমরা নিজেদের শক্তি নিয়ে অনেক গর্ববোধ করি, নিজেদের নিয়ে অনেক বড়াই করি, কিন্তু আসলে আমরা এই জিনিসটা একবারও ভাবি না যে আমাদের উপরে সৃষ্টিকর্তা একজন আছেন। আসলে সৃষ্টিকর্তা যে আমাদের থেকে কত গুণ শক্তিশালী সেটা আসলে কল্পনার বাইরে। দর্শক, আমরা এখন এসেছি বান্দা কলেজিয়েট স্কুলে। এটা আমাদের স্কুল অ্যান্ড কলেজ। আমি এখন অবস্থান করছি বান্দা কলেজিয়েট স্কুলের মাঠ প্রাঙ্গণে। এইখানে এই গোলপোস্টের পাশেই একটা অনেক বড় একটা শিরীষ গাছ, যাকে চটকা গাছও বলে গ্রামে। গোলপোস্টের পাশেই এই গাছটা রয়েছে, যে গাছটা একজন মানুষ বেড়ে পাবে না, দুইজন মানুষ জড়িয়ে ধরলে তারপর বেড়ে পেতে পারে। এই দেখুন সেই গাছটা কোথায়, আর এই গাছের কাঠ ছুটে এসেছে কত দূরে। ওইখানে বাজ পড়ছে আর কাঠ ছুটে আসছে এই পাশে। আসলে এই ঘটনা বিরল, আগে কখনো ঘটেনি। অনেক যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন গ্রামে, তারাও কেউ বলতে পারে না যে আসলে এমন কোনো ঘটনা ঘটেছে। আসলে বিকেল থেকে সবাই কিন্তু এখানে আসছে ছুটে, খবরটা পেয়ে দূর দূরান্তের লোকজন সবাই দেখতে আসছে। আসলে কি শক্তি এই বজ্রঘাতের, তা না দেখলে বোঝা যাবে না। এত বড় একটা গাছ একেবারে চিরে চৌচির হয়ে গেছে। গাইজ, ব্যাপারটা আমি আপনাদের একটু আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, আসলে কি অবস্থা হয়েছে এই গাছটার। আসলে অনেক বাইরে থেকে অনেকেই আসছে দেখতে, অনেক নিউজ পত্রিকার লোকজন এখানে আসছে দেখতে। ব্যাপারটা আসলে একটা মিরাক্কেল ঘটে গেছে। আসলে বজ্রপাতের এত শক্তি, আসলে শুনেছি অনেক শক্তি, কিন্তু আমাদের স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়নি। দেখুন গাছটা চৌচির হয়ে গেছে, এ পাশ থেকে ও পাশ একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমি আসলে আমার বাড়ির কাজে অনেক ব্যস্ত ছিলাম, তারপর এই ঘটনাটা শুনে আমি না দেখে থাকতে পারলাম না। আমি দৌড়ে চলে এসেছি এবং ভিডিও করছি। আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন তারা যেন ব্যাপারটা দেখতে পারেন। দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কমেন্ট বক্সে জানাবেন এমন ঘটনার কেউ সাক্ষী আছেন কিনা। সবাই ফলো সাবস্ক্রাইব করবেন। বাই।